আসসালামু আলাইকুম, মারিয়ামস খান কিচেনে স্বাগত আপনাদের। আজকে নিয়ে আসলাম মাত্র 10 টাকার 2 প্যাকেট গুঁড়া দুধ দিয়ে প্রায় 1 কেজি রসমালাই। এই ভিডিওটা দেখলে যে কেউ রসমালাই বানাতে পারবে, একটা রসমালাইও ভাঙবে না। আমার ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো কথা আর বাড়াবো না, চলে যাব মূল উপকরণে। এখানে আমি 10 টাকা দামে 2 প্যাকেট ডানু গুঁড়া দুধের প্যাকেট নিয়েছি। এটা যে কোনো মুদির দোকানে পাওয়া যায়। একটা বাটিতে আমি প্যাকেটগুলো ছেড়ে গুঁড়া দুধগুলো ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে অন্য ব্র্যান্ডের গুঁড়া দুধ দিয়েও বানাতে পারেন, কিন্তু আমার মনে হলো ডানু দুধটা ভালো, এর জন্য আমি ডানু দুধটা নিয়েছি। তো দোনো প্যাকেটই আমি ছিঁড়ে নিচ্ছি। তো ভালোভাবে সম্পূর্ণ প্যাকেট আমি ঢেলে নিয়েছি। তো এর ভিতর আমি দিয়ে দিলাম 4 ভাগের 1 ভাগ খাওয়ার সোডা, আর দিয়ে দিলাম অ্যারারুট। যাদের মিষ্টি ভেঙে যায় তারা অবশ্যই অ্যারারুটটা দিবেন। আমার অ্যারারুটটা দেওয়ার কারণ অনেকেরই মিষ্টি ভেঙে যায়, দুধের সাথে একদম গলে মিশে যায়। এর জন্য অ্যারারুটটা যে কোনো মুদির দোকানে পাবেন, এতে একটা মিষ্টিও কিন্তু ভাঙবে না। তো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ রান্নার তেল। আপনারা চাইলে ঘিটাও দিতে পারবেন। আমার হাতের কাছে ঘি ছিল না, এর জন্য আমি রান্নার তেল দিয়ে দিলাম। তো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যখন চাপ দিলে দেখবেন মুঠো হয়ে যায়, তখন বুঝতে পারবেন যে আপনার মাখানোটা হয়ে গেছে। তো এটা এক সাইডে রেখে দিলাম। এখানে আমি একটা ডিম ফাটিয়ে নিব। এখানে নিয়েছি একদম ছোট দেশি মুরগির ডিম, যেহেতু আমার গুঁড়া দুধটা কম, এর জন্য। তো ডিমটা ফাটিয়ে নিচ্ছি। এবার চামচ দিয়ে ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি। তো ফ্যাটানো আমার হয়ে গেছে। এবার আমি গুঁড়া দুধের সাথে ডিমটা মিশিয়ে নিব। আপনারা এখানে ডিম না দিতে চাইলে দুধও ব্যবহার করতে পারেন। তো ডিমটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা বেশি ডোটা শক্ত করা যাবে না, একদম নরমও করা যাবে না, একটু আঠালো আঠালো হবে। এটাও তো চাপাচাপি করে মথার দরকার নেই, হালকাভাবে মথে নিলেই হবে। তা হাতের থেকে ছাড়িয়ে নিচ্ছি। তো আমার এটা মতো হয়ে গেছে, তো দেখেই বুঝতে পারছেন। তো হাতটা আমি পরিষ্কার করে নিব। এটা একদম শক্তও হয়নি, আবার একদম ভিজাও হয়নি। অবশিষ্ট আমার অর্ধেক ডিম রয়ে গেছে। তো এবার আমি ঢাকনা দিয়ে 5 মিনিট রেস্টে রাখবো, এতে মিষ্টির ডোটা সেট হয়ে যাবে। তো চলে আসলাম 5 মিনিট পর। দেখুন মিষ্টির ডোটা একদম সেট হয়ে গেছে। তো হাতে আমি একটুখানি তেল লাগিয়ে নিচ্ছি। মিষ্টিগুলো আমি একদম ছোট করে বানাবো। এই মিষ্টিগুলো ফুলে যখন মালাইয়ের ভিতরে দিব তখন ফুলে ডবল হয়ে যাবে, এর জন্য ছোট করে বানাতে হবে। তো একটা মিষ্টি আমার বানানো হয়ে গেছে। দেখুন মিষ্টির গায়ের যেন কোনো ফাটল না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। তো একইভাবে আমি আরেকটা মিষ্টি বানিয়ে দেখাচ্ছি। দেখুন আরেকটা মিষ্টিও আমার বানানো হয়ে গেছে। তো একইভাবে আমি সব মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি। তো এখন চলে যাব। এখন আমি চুলায়
একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, এর ভিতর দিয়ে দিব 500 গ্রাম গরুর দুধ। এটা আমার আগে থেকেই জাল করা ছিল, এটা জাল করে নিব। আর দিয়ে দিব এখানে 1/3 কাপ চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। একটু জাল করে নিব, অতটা ঘন করার দরকার নেই, এতে কিন্তু মিষ্টির ভিতরে রসা ঢুকবে না। তো চামচ দিয়ে নাড়িয়ে নিচ্ছি। গ্যাসের কাছে থাকতে হবে, নইলে কিন্তু উতলে পড়ে যাবে। আমার ভিডিওটা দেখলে যে কেউ মিষ্টি বানাতে পারবে, আর দোকান থেকে কেনা লাগবে না। তো দুধটা আমার অনেকটাই ঘন হয়ে গেছে, এর ভিতর একে একে রসমালাইগুলো দিয়ে দিলাম। জালটা একদম লো হিটে রেখেছি, জালটা বাড়িয়ে দিলে দুধগুলো উতলে পড়ে যাবে। এখানে আমার 2 প্যাকেট গুঁড়া দুধে প্রায় 22টার মতো মিষ্টি হয়েছে। তো সম্পূর্ণটা দিয়ে দিলাম। এবার আমি 5 মিনিট জাল করে নিব। এগুলো যেহেতু ছোট, অত বেশি জাল করা লাগে না, রসা ঢুকে যায় এভাবেই। তো দেখে বুঝতে পারছেন, দেখুন মিষ্টিগুলো ফুলে উঠতেছে। চামচ দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। একটা মিষ্টি আমি কাছ থেকে দেখাচ্ছি, দেখুন দেখুন কতটা সুন্দর হয়েছে। মিষ্টিগুলো কিন্তু আমার একটাও ফাটেনি। তো এবার আমি চুলাটা বন্ধ করে দিব। তো চুলাটা আমি এবার বন্ধ করে দিয়েছি। এর রসার ভিতর আমি 1 ঘন্টা রেস্টে রেখে দিব। 1 ঘন্টা পরে আপনাদের সাথে দেখা হবে। তো চলে আসলাম আমি 1 ঘন্টা পর। দেখুন মাশাআল্লাহ, রসমালাইগুলো একদম রস খেয়ে ফুলে টইটুম্বুর হয়ে আছে। তো এখানে আমি ফ্রিজে 2টা রসমালাই নিচ্ছি আপনাদের দেখানোর জন্য। আবারও বলছি, আমার ভিডিওটা দেখলে যে কেউ খুব ভালোভাবে রসমালাই বানাতে পারবে, একটা রসমালাইও নষ্ট হবে না। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। তো চামচ দিয়ে কেটে দেখাচ্ছি, দেখুন ভিতরটাও কতটা রস ঢুকেছে। হাত দিয়ে দেখা কতটা রস খেয়েছে, একদম সফট। চাপ দিলে রস বের হচ্ছে, আবার রসে ডুবালে আবার রস খেয়ে ফুলে টইটুম্বুর হয়ে যাচ্ছে। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।